এইটা হইল শেখ হাসিনার গোপালী থ্রি পিস। বাংলাদেশ থেকে বাঁচছে বাংলার জনগণ। যখন জেগে উঠছে তখন চোরের মতো ডলার, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে। ইন্ডিয়া ফালাইল, তার কোনো রক্ষা নাই। এই বাংলার মাটিতে তাকে এনে আমরা ফাঁসিতে জুলমি পাবো। প্ৰথমতে ক্ষোভ, লণ্ডভণ্ড, প্ৰতিবাদ, বিদ্ৰোহ আৰু তাৰ পাছত এয়া ৰাজপথত বাংলাদেশী জনতাৰ বিজয় উল্লাস, যেন বাংলাদেশৰ এয়া দ্বিতীয় স্বাধীনতা। গণভবনের কোনো ইটেরও আর অস্তিত্ব নেই। মানুষের এত ক্ষোভ, মানুষের এত যন্ত্রণা, গুমের কষ্ট, গুলির কষ্ট সব মানুষ আজ মুছে দিয়েছেন। গণভবন থেকে ইট পর্যন্ত খুলে নিয়েছেন। গণভবনে লাখ লাখ মানুষ ঢুকে গেছেন। শেখ হাসিনা পালিয়েছেন পদত্যাগ করে। আওয়ামী লীগের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ছবিয়ে মিছা কথা নকয়, ছবিয়ে যি কয় সঁচা কথা কয়। ইয়া বাংলাদেশৰ ৰাজপথত লাখ লাখ কোটি কোটি মানুহৰ যি বিজয় উৎসৱ, যেন প্ৰতিজনে যেন স্বাধীনতা লাভ কৰিছে, সেয়া চাই হয়তো আপুনিও ভাবিবলৈ বাধ্য হ'ব, বিশ্বাস কৰিবলৈ বাধ্য হ'ব যেন সঁচাকৈ বাংলাদেশ দ্বিতীয়বাৰ স্বাধীন হ'ল নেকি, বাংলাদেশ কি স্বৈৰাচাৰী শাসনৰ পৰা, এক নায়কত্ববাদী শাসনৰ পৰা মুক্ত হ'ল নেকি। আপুনিও ভাবিবলৈ বাধ্য হ'ব যে সঁচাকৈয়ে শেখ হাছিনাই স্বৈৰাচাৰী শাসন চলাইছিল নেকি, নহ'লেনো লাখ লাখ কোটি কোটি জনতাই ৰাজপথত কিয় বিজয় উল্লাস পালন কৰিছে। আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্নীতি অপকর্মের টাকায় আমরা দেখতে পাচ্ছি একটি সোফা নিয়ে আসছে শেখ হাসিনার গণভবন থেকে গাছ নিয়ে আইছি আমি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ও মাই গড, একটি বড় যে কাতল মাছ রয়েছে, ঠিক আমরা রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছি, ফ্রিজে পাইছি রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছি। উনি পালায় চলে গেছে, অসংখ্য মাছ রাইখে গেছে, গোছ রাইখে গেছে, জনগণের খাওয়ায় নয়। আমরা ওগুলা গণভবন দখল করে মাছ নিয়ে আসছি ওনার। এটা আনুমানিক 10 কেজি হবে। ইয়েস, এটা রুই মাছ। আমাদেরকে বলে ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।